ধন্যবাদ। 4 নম্বর প্রশ্ন, মাহফিলে আজহারীর নাম বলতে বিএনপি নেতার বাধা। তো বাধা দিছে এটা তো আর আমি জানি না, এটা তোরা জানোস। কিনলে বাধা দিছে এটা আমাকে দেখতে হবে, জানতে হবে। কোন মুসলমানের মাহফিলে বাধা দিতে পারে না। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে ফিরাই রাখে তারা ঈমান হারা। তারা কি? আমি জানি কোন মুসলমান এভাবে মাহফিলে বাধা দিতে পারে না। আর আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের জন্মের ঠিক নাই। এক উঠছে না কয়েক বছর আগে এক মাহফিলে আমার আলেমকে থাফড়াই এ করে দিবে, হারামজাদা। সে কি বলে? আফসারি এটা কেমনে জানে? দুনিয়ার তো কেউ জানে না। ঠিক তার আব্বা যদি মরে যায়, কবরতে উঠে যদি রিমান্ডে নেয়, আচ্ছা ভাই আসলে কি তা আপনার এই ফোলাটা যে নেতা আসলে এতে কি ভালো না জারুগা? তখন কইব যে ভাই আসলে আমি রাগের সরে একদিন আপনার বাবিরে তালাক দিয়ে লেতাম কইছিলাম, কইছে তুই যা কই তোর বাপের বাড়িতে। হেতে কো যাইলে গো কি হবো? কো যা গলে যা, দুনিয়ার কেউ জানে না। আমি তারে বলছি যা গো, হেতে গেছে গো, আবার চলে এসে রাগ করি। তা আমরা রাত্রে সহবাস করছি, কইছে যে না এটা তা আমরা তালাক দিনও নিয়ত নাই, এমনি না কইছি। কিন্তু এমনি কক আর যেমনি কক শরীয়তের ভাষায় তালাক। তাইলে ওই রাতে সহবাসে হেতে হইলে হেতে হারামজাদা। ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার কোনো ভালো মায়ের সন্তান, মুসলিম মিল্লার কোনো সন্তান এটা করতে পারে না। ওলামায়ে কেরামের যারা ফাঁসি দিছে, আপনি হাসর মাঠে দেখবেন এরা আসলে কোন জাদা। আলেমকে কোনো মুসলমান সহি কোনো ভালো মানুষ মারতে পারে না। তাদের ইতিহাস খুঁজি স্যার কেমন। 2 নম্বর প্রশ্ন, আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই। আলেমরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মুমিনদের সাথে। মুমিনদের থেকে 2টা জিনিস কিনতেছেন, তাদের জান, তাদের মাল আর জান কিনতেছেন। ট্রানজাকশন দিচ্ছেন আল্লাহ, জান্নাত কিনতেছেন। 2টা, মাল আর জান দিতেছেন কি? জান্নাত। এই আল্লাহ ব্যবসা করে। আবার সূরা সফে আল্লাহ বলছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলে দিব কিনা? কে বলছেন? আল্লাহ। এটা মুমিনরা ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাদের কারেন্সি কি ট্রানজাকশন করবে কি? তাদের আগে মাল দিয়ে দিব, তারপর জান দিয়ে দিব, দিয়ে দিলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী, আলেমেরা ধর্ম ব্যবসায়ী। কিন্তু ধর্মের লেবাস পরে নির্বাচনের সময় দাদা টুপি টাপা পরে মানুষকে বোকা বানাইয়া ধোকা দেয়, এরা হলো প্রতারক, চিটার। আলেমরা ধর্ম ব্যবসা করবে। এত বড় জান্নাতে যাইবেন, আলেমেরা আপনার টিচার হিসেবে পয়সা নিচ্ছে, আফসারি ভাই টিচার হিসেবে পয়সা নিচ্ছে। কই আমার কোনো ছাত্র তো বললো না হুজুর পয়সা একটু কমায় নেন, আমি আপনাকে ল্যান্ড ক্রুজার দিয়ে দিব আর প্রাইভেট একটা হেলিকপ্টার দিব, আর বাংলাদেশ সরকার থেকে আপনার বাড়ির কাছে একটা হেলিপ্যাড বানাইয়ে দেব, যাতে আপনি আল্লাহর দ্বীন প্রচার করতে অসুবিধা না হয়। ঠিক কিনা? তাহলে আমার প্রিয় নেতা ঠিক বলেছেন, আলেমরা ধর্ম ব্যবসায়ী, তারা আল্লাহর সাথে তারা ব্যবসা করে। কিন্তু ওই যারা ধর্মের নাম দিয়ে ভোট নেয় এরা হলো চিটার বলাও ভুল হবে, চিটার রেস্ট। তারা কি? হ্যাঁ, তাইলে আমার ওই প্রিয় নেতাকে থ্যাংক ইউ। তো ইসলাম যে 5টা পিলারের উপর দণ্ডায়মান, 5টা পিলার কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এ কয়টা? কোনো কারণে যদি আপনার 4টা পিলারে নাই, লক্ষ্মীপুর বাড়ি করছেন, 1 পিলারে 6 তালা থাকবো নি? হ্যাঁ থাকবো নি? আমি কই থাকবো। যদি আপনার নামাজ না থাকে, রোজা না থাকে, যাকাত না থাকে, হজ না থাকে, শুধু আপনার ঈমান আছে, ঈমানের বরকতেও আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই। আমাদের করইতলা ইকরা হাফেজি মাদ্রাসায় ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে সাহাবীদের সাথে মোশাওয়ারা করতেছেন যে কোনো ব্যাপারে। জিবরিল আমিন আসতেছে, হুজুরের দরবারে আসি, কই ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে ইউসুফদের বাড়ির কাছ থেকে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন তিনি আপনার কাছে আসবেন, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা,
আপনি তাকে তার রবের পক্ষ থেকে সালাম দিবেন যে খাদিজার রবে তারে সালাম দিছে ওয়ামিন্নি, আর ম্যাডামেরে বলিয়েন আমি জিবরিল সালাম দিছি। 3 নম্বর জিবরিল আমিন বলছেন নবীজিকে, তারপরে ওয়াবাশের হা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, ওনাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন যে এই জান্নাতে শব্দ দূষণ নেই, তারপরে কোনো অসুবিধা নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর এই 3820 নম্বর হাদিস। কয় নম্বর? 3820। আপনারা তো বলতে পারেন আফসারি সাহেব কইছি আর কি। এখন এই খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা থাকে নাই, একটা টাকা যাকাত দেয় নাই, বিশ্ববিখ্যাত। এই ফোলাডার ক্যামেরা বন্ধ করি এলাম, মাহফিল তুই বন্ধ করি এলা, তোর আল্লাহ হেদায়েত করো। আঙ্গর একটা ছুরি ধরি সব করি দে। এই মানুষটি বাড়ির যেতে হইব, 1 ঘন্টা তা করে নির্যাতন করছি। মজলিসে যদি কেউ কথা বলে, গ্যাদারিং করে, এরা তো অবৈধ সন্তান মা বাপের। ও আফসারি হুজুর এই ধরনের ফতুয়া কেমনে দিল? তুই গুগল খুলি দেখ, আলামাতু আল্লাহ জেনা, জারদ সন্তানের আলামত কি। এরা যে কোনো গ্যাদারিং পূর্ণ এলাকায় গেলে এরা শব্দ দূষণ করে। এখানে কেন তোদেরকে বসতে মানা করছি জানোস? আমি জানি তো ইবলিস এই সমস্ত দিকে হান্দায়। শুধুমাত্র 50 মিনিট কথা বলবো, সুইট সুইট কথাগুলো বলবো। গ্যাদারিং করবা, মনোকষ্ট নেমো, চুপচাপ, তোমার ভালো না লাগবে তুমি আসতে চলে যাও। তুমি এই বুড়া মানুষটির কেন ক্ষতি করো? মানুষটি আসর থেকে বসে রয়েছে। দাঁড়ানো ব্যক্তিদের জন্য আমরা আয়োজন করি না, দরকার নেই। তুমি আসছো সবার পরে, এনে আসে মোবাইল চুরি করে বেলা লাইন করতেছ। তুমি কোরআনের দুশ্মন, সেখানে আমাদের বহু জায়গা আছে, ঠিক না? কোনো ছাত্র যদি দাঁড়ায় থাকে ক্লাসে, তারে ফড়াইব টিচারে, কোনো দরকার নেই তোদের। আজারি ভাইয়ের যশোরের মাহফিলে 1000 জিডি হয়েছে প্রায়, মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। কত হাজার মোবাইল চুরি হয়েছে মা বোনদের। তুই আইলি কেন, আসি কেন, এনে ডিস্টার্ব করস? দাঁড়ানো কোনো লোকেরে আল্লাহ তাসির করাবে না, ওয়াজের দরকারে নাই। হাতে হাতে আইসে গান বেল্লায়, আই হাতে চিনি। বসে যাও, যতটুকু সম্ভব বসো। দাঁড়ানো ব্যক্তিকে আল্লাহ রহমত দিবে না, সোজা কথা। আল্লাহ এখানে শর্ত করছে 2টা, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআনের মাহফিলে আসলে কাজ করবা 2টা, চুপচাপ শুনবা, মনোযোগ সহকারে শুনবা, চুপচাপ থাকবা। কাজ করবা 2টা। ইকরা ফাউন্ডেশনে আসি। 3 নম্বর কাজ আমি করব, তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে, ক্ষমা করে, দয়া করে, রিজিক দিয়ে, বিয়ে শাদী করাই, সব কিছু প্রয়োজন পূর্ণ করে বাড়িতে পৌঁছাবো। জোরে বলো। কয়টা শর্ত দিছে আল্লাহ? 2টা। কয়টা? কি করা? মনোযোগ সহকারে শোনা। কোরআন তেলাওয়াত হইলে, তাফসীর করলে মনোযোগ সহকারে শোনা। আর কি? চুপচাপ থাকা। এত লোকের আগে দরকার নাই তো। এত লোক যারা ডিসিপ্লিন মানে না, এখন কোনো কোরআনের পক্ষের লোক না। আজারি ভাইয়ের মাহফিলটা আকিস ফাউন্ডেশনের যে ঘটনাগুলো ঘটাইলো, মা বোনদের স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে, 1000 থানাতে 1000 জিডি করার জন্য মানুষ লাইন। নাস্তিকেরা এগুলো কি বলে? পূজা থেকে তো 1000 মোবাইল চিনতেই হয় না, চুরিও না। কিসের ওয়াজ শুনতে আইছো তুমি? আমাদের স্থান যতটুকু এতটুকু আইবা, আর বেশির দরকার নেই, বেশিটি অন্য জায়গায়। আর যদি আসো, কেমনে থাকবে তোমার দায়িত্ব, তুমি নিয়ন্ত্রণ নেবে। তোমার কন্ট্রোল করবো কে? তোমার বিবেক নাই? এই মানুষটি আসর থেকে ফেসাব লই বসে দিয়েছে, বুড়া মানুষ, ডায়াবেটিসের রোগী, কষ্টের তাদের শেষ নাই। যারা রোগাগ্রস্ত তারা জানে রোগের যন্ত্রণা কত। তুমি কি জানবা? তুমি খাড়ায় খাড়ায় ডিস্টার্ব করো এখানে। শোনো, আম্মা জি 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা থাকে নাই, একটা টাকা জাকাত দেয় নাই। ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার কবরও বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। তো ভাইও হজ করছে, ভাই জানে।
উনি হজ করলো না, উনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মহিলা, আল্লাহ তারা সালাম দিছে, সুবহানাল্লাহ। আমার ওয়াজের আমি ভালো কই লাভ নাই, কাল সকালে লাগবো গন্ডাগোল। কেমনে? ওই করতলা ইসুফ আলী সাহাদওয়ানো বই বই আমাদের এই গ্রামের বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, ফজ্জা এটা নি কইব আফসারি ভাই, ইয়া বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ আগে দেখছি ওয়াজ মিলাদ পড়তো, জিকির করতো, কান্দাইতো, চোখের পানি পড়তো। আর আফসারি কিতা কিতা কয়, নবীর বিবি সাহেব মা খাদিজা নাকি একক তো নামাজ হয় না, রোজা থাকে না, জাকাত দেয় না, হজ করে না, ইসলামের 4টা ফিলারে নাই, এডি বুঝি ওয়াজ। আর এডি বুঝি ওয়াজ বাচ্চু নাড়া সিগারেটটা নিয়ে কইব আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা আমাদের এই গ্রামে নাই রে। এবার শোনেন সোনা মেয়া, নবীর ওয়াইফ ইসলামের 4টা পিলার না থাকার পরেও কেন জান্নাতি? আসল কথা শুনেন। আম্মা জির ইন্তেকালের 3 বছর পর প্রায় মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাইলে উনি নামাজ পড়বো কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর, তাহলে তিনি কেমনে জাকাত দিব, রোজা থাকব? অষ্টম হিজরিতে মদিনা তৈয়বা হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের কয় বছর পর? 11 বছর পর। তাইলে আম্মা কেমনে হজ করিব? জান্নাতুল মুআল্লা খানায়ে কাবার কাছে আম্মার কবর, অথচ তিনি হজ করলেন না। শুধু ঈমান থাকার কারণে আম্মা জান্নাতি, জান্নাতি। এ ভাই সাহেব, ঈমানের গুরুত্ব আসেনি রে? ঈমান ছাড়া যদি তুই নবীর হলাস, নবীর আব্বাস ফরদার আল আম্মাজিরা যদি নবীর ওয়াইফ হয়, লাভ হবে না। কেন না ডাকাত আঙ্গ করে তোলা ফিনটার লগে আর সবুজের লগে আড়ে, যখন তুফান আইছে, বন্যা আইছে, তাম পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে নূহ আলাইহিস সালাম বলা কেন না সন্ত্রাসী রে, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রী ওটা সব ভাল লগে নৌকাতে, এই পৃথিবী তো ধ্বংস হইয়া যাইব, বাঁচি যাবি রে আব্বা, ওট ওট ওট। ওলা কয় সাআউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, ও আব্বা তুফান আইলে আমি বাঁচি যামু। কমলনগরের ওসি সাহেব আর বন্ধু আফার কাছে পাসপোর্ট দিয়ে দিছি, অসুবিধা নাই। আফার কাছে যে কোনে পাসপোর্ট দিছে, ও এ করে দর আগ খাইছে, আর গুণ শান্তি মতো দায় যেতে হচ্ছে। সাআউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আই ইয়াসিমুনি, হ্যাঁ আফা, আর আফা বাসা লাগে। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, আজ যা শাসার লাগে, আজ যা 5 আগস্ট কেউ বাঁচত না। তো হুতরে বলায়, হুতরে ওড়সা আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস করে দিছে, এ নহ কি খেলাইতে আসো, কেন ফোলারে বারবার ডাকো? আল্লাহ আমার ফুত তো মায়া লাগে তো। আর অ্যাডভোকেট মাহমুদ আল্লাহ চুপ করো, লাইসামি নাহালিক, হ্যাঁ তো তোমার ফুত ন, হ্যাঁ তো সন্ত্রাসীর লোক ডাকায়। তইলে নবীর হোলা ওই লাভ হয়েছে নি? কথা কয় না, লাভ হয়েছে নি? আবার নবীর ওয়াইফ লূত আলাইহিস সালামের ওয়াইফ, আল্লাহ কইতে আছে সকাল হইবার আগে আগে রাস্তা মাফ অফিসে তাকাবেন না। পুরা ইটালি একদম ইডেন সাগর, এই দেশটা সভ্যতাটা দুবাইলাম যেরকম কাল পরশু আগুন লাগছে লস অ্যাঞ্জেলস আমেরিকা, হযরতুল আল্লাহ আমেরিকা শরীফে, সুবহানাল্লাহ। একবারে হাতে রে জো বাইডানের লস অ্যাঞ্জেলসে রে শেষ করে দিছে রে, হেলিকপ্টার জিয়ান আগুন নিবে তো যায়, এত চলি জয় বাংলা, এত শেষ। ফিলিস্তিনের আর ভাইগরে 90 বছর মারতে আছে, কাশ্মীরের ভাইগুলারে মারে, আরাকানের ভাইগুলারে মারে, তাম পৃথিবীতে মুসলিম মিল্লারে মারে, ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ লাগাই তারা সুখ খাইতে আছে। এই আল্লাহ আল্লাহ শাহানু খোদাই আগুন লাগাই দিছে, দাবানল লাগাই দি, পুরা লস অ্যাঞ্জেলস বাড়িঘর শেষ। একটা বাড়ি করতে কত কষ্ট যারা করছে তারা জানে।
জীবনে কোনোদিন বিল্ডিং ধরিস না। আমার বউয়ে হাম দি ধরাইছে, শেষ আয়, আরো 10 বছর বেশি বাঁচতাম, মরে গেছি। শুধু বিয়া করবি, আনন্দ করে যাবি, আবাদত করবি, একামতের দিনের কাজ করবি, দরকার নেই বাড়িঘর, শেষ হয়ে যাবি। যারা বিল্ডিং করছে ওয়াজ তো বোঝস না, যারা বাড়ি করছে তারা জানে এটা 2% লোকে। মরণ মানে তোর মরণে যাব, জিন্দা মরণ। আই তো হওয়া শেষ করি রাত জোগালি দল লাগবে, আর আইসি রাত জোগালি শেষ করি আইসি এই অবস্থা। গায়ের মধ্যে হতে হতে ঘুম গেছি। ঘুমাইনি রে, কথা কেনা ঘুমাইনি। তো নবীর ওয়াইফ লক্ষ্মীপুর সরকারি কলেজ বিয়ে করি প্রেম করছে, হরান হরে। নবীর ওয়াইফের দিকে সার, ডার্লিং আইও না, দেশ তো উল্টাই লেব। বারবার ওয়াইফের দিকে সার, আল্লাহ ফোন করছে, লোক তাহলে এডি চলে তঙ্গ কারানো। আল্লাহ শখের বউ তো, কলজার টুকরা বউ, আমি তো জানি আল্লাহ আপনার আজমত, দেশ তো উল্টা লাইবেন। জিবিল আমিন তো এসকে ব্যাটার পরে দিছে, দেশের নিচে দি পুরার দেশ আসমানে উড়াই আষাঢ় দি বরিয়ে লেব। আর হরান হরে আর হুতেল্লাই আর বললে লাইসা মিনা হালিক, সে তোমার কোরআনের দুশ্মন, ওহিদ দুশ্মন, যার লাই লাইল্লাহ নাই, সে তোমার আহাল নয়। বারবার তার রিকোয়েস্ট করবা, আমি তোমার নবুতি কাটিয়ে লইব। নাউজুবিল্লাহ, আমি পড়ে দিই, থাক তোমার কি দরকার। আজুরগা ডাকাত, এ ডাকাত হাতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাচ্চিনি, কত বড় সন্ত্রাস। হাতে মূর্তি কমিটির মহাসচিব, হাতে মূর্তি যিনি ভাঙবেন এই দুনিয়াতে, ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তি উঠে দিছে। এই কিতা কয় এক খানজি রামদয়াল বাজারে বেসবেল্লাই, উনি পরে তোলা যায় মূর্তি রশিদি বাঁধি চেঁচাই বাজারে লই গেছে। কোনটা আত নাই, জিরিবা ভাঙি গেছে, এনে নাই। এবার এটি মানছে কি রে তুই আজরের হুত না আসিলাম তো যারা কত তো খোদাই দিয়ে অবস্থা কা ওই যারা খোদাই দিয়ে রশিদি বাঁধি আনছিলাম। এডি একটার গাত উড়ি, একটা উড়ি গাত উড়ি মারামারি করে ভাঙি গেছে। তুই তো বেটা বুদ্ধিমানের ছেলে ফোলা, তুই বেটা ইব্রাহিম, তুই তো বেটা একটা বিএফি লোকের ফোলা, তুই ইচ্ছা বেকুবকা জড় পদার্থ বুঝি একটা একটা মারামারি করি, তারপরে এই ঠ্যাং ভাঙে, কান ভাঙি এলা, কান চোলা হালায়। পারমে আমি কটে আর বেকুব, যারা জীব হইয়া জড় পদার্থের পূজা করে, আবাদত করে, এই কিন্তু আরো বেকুব কমিটির মহাসচিব, বেকুব স্কয়ার, বেকুব কিউব, বেকুব রুট ওভার। এবার রামদয়ালের ইগুন কমা খাইছে না, হানছে আইসে মূর্তি আনি থুইছে গরু গরের কাছে। আজুরগা লাগাই থাকো হুতরে বেচা কিনা কিরকম হয়েছে, নাকি বেশি জিরাবি খাইছে সেই শব্দে কইরি রাখছি গরু গরের এন্দি কোকা দিছেন, কোকা বেচা হয়েছে চান সাথে বেগুন মূর্তি ঠিকই আছে, কোনো কার আত নাই, কল্লা নাই, গেড়ি ভাঙা, ঠ্যাং নাই, কিনার নাই ভাঙা। কিরে হুতে অবস্থা কা আব্বা এডি রশিদি চাষা লই গেছে, কত মাতাত লইও এডি নিজে অজ্ঞার উদ্দি অজ্ঞি ঘুষাঘুষি করি ভাঙি গেছে গা। কি তারে কস জড় পদার্থ কেন মারামারি করে? আব্বা তাইলে জড় পদার্থরে আপনারা জীবিতরা কেমনে পূজা করেন? তুই বেশি কথা কস, না কম কথাই কই। নবীর আব্বা ওই বাচ্চা নিয়াতে, তোমার যদি লা ইলাহা না থাকে তোমার সব বরবাদ। ইমানের মতো ধন আর এরে ভাই সাহেব করি তোলা কোবাকবি লাগছে। এক পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এক পক্ষে কাফেরের শক্তি আবু জাইল্লা ধরেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন যা এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, এক লোক এসে করে তোলা জিহাদের ময়দানে লোহার হেলমেট পরিয়া, লোহার জামা পরি নবীর কাছে আয় কয় নবী, ও নবী, আমি কাফের হইয়া আইছি আপনার বিরুদ্ধে যুদ্ধ করিবার লাই। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে নবী, আমি ইমান আনবো, আপনার দলে থাকবো। আগে কি ইমান আনতাম নাকি কোবাকবি করতাম, মারামারি তো চলতে আছে। নবী প্রচন্ড লড়াই। নবীজি কো আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো তারপর তুমি জিহাদ করো। ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা,
লোকটা ঈমান আনলো, তারপর জেহাদে শরীক হলো, জেহাদ করে অনেকগুলো কাফেরকে হত্যা করলো, তারপর নিজেও শহীদ হয়ে গেল। জেহাদের ময়দান থেকে লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য। নবীজি কয় সাহাবীরে তাকাইয়া দেখো, রজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পেয়ে গেল বেশি। বলতে পারেন আফসারি সাহেব, আমনে আগরে রাতে এসে ওয়াজ নি হুনান, এটি কত পাইলেন? সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। আল্লাহু আকবার। হাদিস নম্বর 2808, সহিহ আল বুখারী। আউলিয়া কেরাম সকল মুসান্নিফ বলতে আছেন, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা দিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচের জমিনের উপর মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল বুখারী। সেই বুখারী শরীফের দাগ নম্বর দিয়ে হাদিস নম্বর দিয়ে বলতেছি। তাহলে দামে কি? ঈমান। রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর থাকলে পরীক্ষা না দিলে অটো পাস। কি পাস? করোনা বাইসাপের সময় দিছিনি পাস, এবারে তো অটো পাস দিছে। হযরত সরকারে কয় সিলেট বন্যা, হযরত সরকারে কয় পরীক্ষা যা দিছ অর্ধেক সাচ্ছে অটো পাস। কি পাস? অটো পাস। বান্দারা রে, যদি ঈমানটা নিয়ে থাকতে পারস, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক বানায়া দেব। প্রিয় বন্ধুরা, একটা মজার আয়াত শুনেন, সূরা নাহলের আয়াত নম্বর 106। কয়শো 6? আর জোরে একদম 106। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ঈমান আনছে, ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হইয়া বিপদে পড়িয়া কুফরি বাক্য গ্রহণ করে, তারপরে ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলবে ঈমান আছে, মায়ের সরে ঠিক থাকতে না পারিয়া মুখে মুখে কুফরি বাক্য বলে, আল্লাহ কই ব্যক্তির অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করে নিব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, তবে যে ব্যক্তির অন্তঃকরণে কুফরি, সে ব্যক্তি মুখে বললেও লাভ হবে না, এমন ব্যক্তির জন্য আমি আল্লাহর গজব, আর তার জন্য রয়েছে পীড়াদায়ক মহাশাস্তি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝছেননি? আপনি কিচ্ছু বোঝেন না। ঈমান আনছেন, উকরিহা মানে কি? আপনারা আয়নাকরণী শাস্তি আছে। আরে মার শুধু তারা জানে 10-12 বছর কি মায়ের তারা খাইছে। আমারও তো কবরে মার দন লাগতো না, শুধু ফেরেশতারা যদি অস্ত্রগুলো থুবায়, করা টানে, ডেকার চাইনিজ কুড়ে লৌকি স্টিক রামদা, কই মেরে ভাই ফেরেশতা তোরা কিল্লে রেডি আনস, চুপ কর, কথা নাই, তুই চুপ থাক। আয় তো আধা মর হয়ে যাবে কাঁদতে কাঁদতে শেষ। আমি ইনজেকশনের সুই দেখলো আমার কি হয়, আমার হার্টবিট বাড়ি যায়। তো যদি বিশ্বযুদ্ধ লাগে, বোমায় আপনারা জ্বালাই শেষ করিয়ে দিয়েছে, বেনেট দি ঠেকাই গুলি করতেছে, বা এমনি চোখে গাইয়ে চোখ খুলিয়ে লার বন্দুকের নলা দিই। আপনারা যদি কয় তুই কুফুরি বাক্য ক আর আল্লাহ ক, তার ইচ্ছা করলে কই ভাই তুই খালি আর আল্লাহ ন, 1000 কোটি মানুষ বেকের আল্লাহ, বাইরে আরে মার ইচ্ছা। আল্লাহ কয় যদি ইচ্ছে বিপদে পড়ো কোনো অসুবিধা নাই, অন্তরে ঈমান রাখিও, আমি তোমাকে মুমিন হিসাবে জান্নাত দিব। আরো জোরে, কষ্ট হয়নি, চলবনি। এখন হন, আবু তালেব হলা ইজ্ঞা নবীর চাচা। এই ফুলাটা ইসলামের যে সহযোগিতা করছে, আমার দৃষ্টিতে তাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত সব মানুষ, সব মুসলমান, কাফেররাও ইসলামের সাহায্য করে, করুক। সকলের টাকা পয়সা এক পাল্লা রাখলে যা হবে, এক আবু তালেবের এহসান ইসলামের প্রতি আরো বেশি হবে। এই যে তোরা এখন এক ব্যাগ এতিমখানা চাল দিতেও কষ্ট হয়েছ, এই গ্যাস ভাই পর্যন্ত ইসলামটা আইতে মদিনা থেকে 6000 কিলোমিটার মধ্যে ফাঁক,
এই 1500 বছরে কত কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার হাজার বিলিয়ন 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 ডলার দান করার পর এতটুকু পর্যন্ত ইসলামের আলো আসে। কথা ঠিক কিনা? তুই এক ব্যাগ সাইল দি ইসলামের আলো তুই জ্বালাইতে রাজি ন, তোরে আল্লাহ রাখতো না, এটাই ফাইনাল কথা। তুই মনে করস এমনি চলিয়েছে এরকম গেঁয়াস ভাই, কোটি কোটি গেঁয়াস ভাই এই 6000 কিলোমিটারে এই 1500 বছরে জলি উড়ি শহীদ হই জীবনটারে শেষ করে দিছি। আমি আগেও দেখছি ভাই এই অনুষ্ঠানগুলা করে। তাহলে এই আবু তালেব লাইগা নবীরে যে সহযোগিতা করছে রে, ইসলামে তার অবদান। সাকরাতুল মউতে যখন এই হায়াত আর 1 সেকেন্ড বাকি আছে, নবীজি তার কাছে গেছে। তাও হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল-মুগীরা فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله। এই আবু তালেবের সাকরাতুল মউত আয়েশা নবীজি তার কাছে গেলেন, যাইয়া তার শিয়রে ফেলেন জাতীয় নেতা আবু জাইল্লা এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে আল-মুগীরা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-মুগীরা রে পাইছে, পাইয়া নবীজি কয় চাচা ও সময় তো আপনার শেষ, ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমার পকেটে জান্নাতে সিল আছে চাচা, আমি আপনাকে জান্নাতে সিল মেরে দেব, সাক্ষী আমি দেব। আবু জাইল্লা চোখ টিপ দিয়া কয়, আবু জাইল্লা চোখ টিপ দিয়া কয় আবা তালেব, আবু তালেব। তারপরে তার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের দল পাল্টাইতে চাও, মরবার আগে দল পাল্টাইতে চাও, ধর্ম পাল্টাইতে চাও? এরপর আবু তালেবের হুঁশ আছে, সে বলছে ও বাতিজা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকতারতু বিহা আইনাকা, ও বাতিজা যদি আমারে দেশবাসী যদি শরম না দিত আমি মরবার আগে দল পাল্টাইছি, দেশবাসী যদি আমারে এভাবে শরম না দিত, টিপ্পনি না কাটতো যে আমি মরবার আগে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করছি, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করে দিতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাংচার, চাকা। এই আবু তালেবের মতো বদনসিবওয়ালা মানুষ আর নাই রে। হেতে নবীরে এভাবে লালন পালন করার পরে হাতে ইমানারা তো কি হয়েছে? আন আব্দুল্লাহ ইবনে, এই আগের হাদিসটা মুসলিম শরীফের হাদিস, দুইবার আছে। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان اهون اهل النار عذابا ابا طالب وهو منتعل بنعل يغلي منهما دماغه। যখন এই আবু তালেবের আল্লাহ জাহান্নামে নিছে, আলমে আরো তো এত তো লেগেছে কেমনে বরজকে আছে, সবচেয়ে কম শাস্তি জো বাইডেনেরও এত দিত না, সবচেয়ে কম শাস্তি দিব আল্লাহ এই আবু তালেবের। কেন? কি শাস্তি? তারে আগুনের 2 খান জুতা ফরাই দিছে, স্যান্ডেল না লাইন, এই স্যান্ডেল দি তার মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ কর। আজকের ওয়াজ আপনার জীবনকে চেঞ্জ করে দিবে, শুধু আপনি 20 মিনিট বসেন। জীবনে এই ওয়াজ আর শোনেন নাই ইনশাআল্লাহ, একটু আমি ঘুরাই আনতেছি, এরপরে বলিয়েন 20 মিনিট পর হুজুর আপনি আমাদেরকে হাম দি বসাইছে, কেন ইমানের অপশনটা ধরছি আজকে? আল্লাহু আকবার বলেন। তাহলে এই আবু তালেব ইমান না আনার কারণে কি হয়েছে? এত টাকা পয়সা দান করার পরেও সে কি চাকা পাঞ্চা। আবু তালেবের একটা এই সম্মান বলি, হাতে যখন নবীজির বিয়ে পড়াইতে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে, তখন তো নবীর অভিভাবক গার্জিয়ান, মক্কার নেতা, ক্যাডার, খানায় কাবার ইমাম, ব্যাগ কিছু তো কে
আবু তালেব হুজুর, কোন হুজুর? হযরত আবু তালেব হুজুর, আঙ্গ করে তোলার হুজুর। হেতে খুতবা দিতে আছে, নবীর বিয়ের খুতবা। দেখেন খুতবাটা শুনেন। আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা আছে হাদিসটা। হেতে খুতবা দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাঈল, যারা মিন ইসমাঈল ওয়া মিন ইব্রাহিম ওয়া মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি সুন্দর খুতবা হাতে দিছে আবু তালিব হুজুরে। বিশ্ব নবীর বিয়ের খুতবা দেয় হাতে। বলছে কি আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ। কার? তাহলে বুঝা গেল এত বহুত আল্লাহওয়ালা। তারপরে সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইল থেকে আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে নিছে, সেই আল্লাহ আমাদের জন্য বাইতুল্লাহ বানাইছে। গিয়াস ভাই, আফসারি ভাই, সব ভাই ফেল আঙ্গ মক্কাতে আইন লাগবো। জালালানা বাইতান মাহজুজা। 4 নম্বরে হাতে ক এ ফোলা আবু তালিবা ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা মুহাম্মদ। তাম পৃথিবীতে যত ছেলে আছে যোগ্যতা সম্পন্ন ডকের নকশা, তা করে এক পাল্লায় রাখো, আর আমার বাতিজারে এক পাল্লায় রাখো, আমার বাতিজা সেরা। আরো জোরে সুবহানাল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ। তাইলে বুঝা গেল হেতে আল্লাহওয়ালা, আল্লাহরে মানে। কিন্তু সিটিং এর সমস্যা কোনে জানেন? রেসালাত মানে না, নবীর রেসালাত মানে না। এই আবু তালিবা আর আব্দুল মুত্তালিবা দোনোটার নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ কর। আসেন এবার আসল ওয়াজে বসেন, ধৈর্য ধরি, জীবন কাজে লাগি যাব। আর বেশ কয়েকটা প্রশ্ন আসছে, এগুলা জবাব আমি দেব ইনশাল্লাহ। আমিন কর। এই নবীজি কয়, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার কমলনগর, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, তারা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, তাদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি, সকল মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। একজনও মুমিন পাওয়া কথা কি বুঝছেননি? এই সেই জামানা। ওরে হুজুর জাঙ্গরে কাফের বানাই তোর। এ দেখেন ইয়ান মুস্তাদরেকে হাকিমের হাদিস, এরপরে তিরমিজি শরীফের হাদিসে শুনেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কমলনগরে এমন একটা জামানা আসবে, যে জামানাতে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ইয়াকুনু ফিহা, ওই জামানাতে মানুষ হবে ইউসবিউ ফিহা, ইউসবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। ওই সময় মানুষ সকালবেলা প্রভাত করবে মুমিন হইয়া, আর সন্ধ্যা ঘুম থেকে উঠবে কাফের হইয়া। সকালবেলা করবে মুমিন হইয়া, আর সন্ধ্যা করতলা বাজার করে আসতে আসতে সেই ইমান হারা হয়ে যাবে। আর সন্ধ্যা এশার নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হইয়া, আর সকালবেলা ঘুম থেকে উঠবে সেই ইমান হারা হইয়া। নবী কি মিথ্যে কথা কয়নি? নবুয়তের আগে কইছেনি? আবু জাহল নিজের ইউনিয়ন পরিষদে তো নবীজিরে আলামিন সার্টিফিকেট দিছে। আবু জাহলরা নিজে লেখছে ইউনিয়ন পরিষদে তো সিল ছাপ্পর মারি দিছে, দিছে নিও। তুমি তো রহমতেরই সুদা পেলে ভবে, এলে ভবে তোমারে আহ্বানে, হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান, আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের
দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা, কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। দেখছেন অবস্থা, কথা কি বুঝছেন? আবু জাহল নিজে ইউনিয়ন পরিষদ তো নবীজিরে আলামিন উপাধি দিছে। তাইলে কথাটা কিভাবে সত্য হইল? সকালবেলা গ্যাস বাইল হিসেদি নামাজ পড়লেন, চেষ্টা করছেন, জিগিরাজগার করছেন, করে তোলা বাজারে গেছে আমার যারা হাজিয়া দায়তুল্লাহ, হাতের মধ্যে তসবি, এ কলার আর তো যাই তসবি পড়তেছিল, হাই লাই ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হাতের মধ্যে বালতি বালতিতে আচ্ছু ভাই কেলার মধ্যে মারে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিতা মারে যারা? হ্যাঁ, ফরমালিন। কলাতে কি মারে? বেশ খাবার দিছে, যে আমার তাজা গ্যাস বাইরে বুড়া করিয়ে এলেছে, বয়স কত ধরেছে নজরে গেলে, এই খাদ্য দ্রব্যে ভেজাল খাই আমরা অসুস্থ হয়ে গেছি। আমার যারা কিন্তু হাজি আতর তসবি, তারপর আরো পরে কি কল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত, কল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত, আল্লাহু আকবার ইন্নাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম সিটিং আমার যারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সারা দুনিয়া খাদ্যে ভেজাল দানকারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি দণ্ড? আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি রাই, খাদ্যে যারা ভেজাল দেয় তাদেরকে 10 বার ফাঁসি দেওয়ানোর দরকার। এরা মানুষ না তো, এরা মানুষ না, কথা ঠিক কিনা? গেছে মুমিন হই, সন্ধ্যাবেলা বাজার তো আইছে কাফের হই, শেষ। এরপরে রাত একটাতে তাহাজ্জুদ পড়ছে, এশা জামাত শহীদ পড়ছে, হচ্ছে আফজারি রে ইয়ান্দি হতে দোনোকে হান খাইতে খাইতে হচ্ছে তসবি আর তো আফজাটা সুবহানাল্লাহ হইতে ঘুমাই গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত 3টা বাজে জসিমবাদ দুয়ার থাড়বা এভাবে যারা যারা বুড়িকে হার্টের রোগী, কলজাটা দড়িয়ে উঠছে, আহ তুই আরো হত্যা করি ওইসব ডাকাইতে রোলা, আল্লাহ তোরে হেদায়েত করো, তুই আরে কষ্ট দিছ কা, তুই অস্ত্র চালাতি। যেটা কথা একটা শুনছি, আয়ানের বাতি যে আবদার আছে কত বুঝলাম তো, আমনে বেলে ইয়া করে তোলা দোয়ানিয়ান বেশি এলার 60 লাখ টাকা দি আয়ানের বাতি যা একসময় ফেরত হাইবে, ধরেন 5 লাখ বাড়াই দিলাম, 65 লাখ দোয়ানা আরে দিবেন। কোন কথা দিছি তো তার মেয়ে কথার গোষ্ঠী গিলে কথা কিতা আমার বুড়িগা বুড়ি দোনোগা 5 লাখ টাকার বান্ডলের দিকে চাই গেরান হনে রাত 3টা 10 মিনিট থাক বাতিজা দি দ, সকালবেলা উঠছে ইমান হারা হয়, ঠিক কিনা? এরকম ওয়াদা খেলাফকারী বানাহিরি যাই না, সিটিং যেটা বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে আসেনি? নবীজি কেমন করিয়া 1500 বছর আগে কথাটা কইল, ও গিয়াস ভাই ও এ হাদিসটা পড়লে গায়ের কাফন ছড়িয়া যায়। ও গিয়াস ভাই, নবীজি প্রতিদিন সাহাবীদেরকে 1 ঘন্টা ইমানের ক্লাস নিত। কিসের ক্লাস? আমি আফসারি তো করে 20-25 বছর ওয়াজ শোনাই, আজ শুধু ইমানের ক্লাসটা নিতে আসি। তোরা আস্তে আস্তে উড়ি যাচ্ছে, বুঝলি না? আজকে যারা বয়ানটা শুনবি আর 10 মিনিট, তোর কলজা ঠান্ডা হয়ে যাব, তুই মনে করবি জীবনে আফসারি ভাই থেকে শ্রেষ্ঠ একটা লেকচার আজকে পাইলাম। তুই ভয় 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 10 মিনিট বয়, তোর জীবনের মোড় ঘুরিয়া যাইব পড়ি আমরা আমি। ইবলিস এই মূল আলোচনাতে ঢুকছি এখন। আমি ইচ্ছা করে স্লো করে দিছি, কিছু কাস্টমার চলে যাবে লাই, যাক বেড়ি কাপজাপ করে এটা ওয়াজ শুনে না, দারুণ না যার তামেরি মিলে থেরা ভর্তি পরীক্ষা নি ক্লাস করা হল আনাইয়ে 10,000 20,000, এটি তো এর 120 জন ভর্তি করে। এখন আমরা এই সিস্টেম করিও, এমন এমন আলোচনা লইও যাতে অর্ধেক যায় গই, ঠিক নেই? এটা জানার দরকার, এত ছাত্রের দরকার নেই।
মোবাইল সোর্স ছাত্রের দরকার নেই, খাড়াই থাই না ছাত্রের দরকার। আর যারা মাদ্রাসার জন্য মাহফিলে দান করে না, এই সমস্ত ছাত্ররা এই মাহফিলে না আসুক, এটাই আমরা চাই, ঠিক কিনা? যারা দেখেন এই বুড়া মানুষগুলো বই রয়েছে কত আগে আছে, আল্লাহু আকবার, ঠিক নেই? এগুলো হলো আসল ওয়াজনিন না। এবার আয়, রেডি নি? ইবলিস টেবিল থাপুড়ি আল্লাহর লগে মার্কেটিং করে, ইন্নিলা উগাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আমি বনি আদমকে অবশ্যই 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 এবং অবশ্যই পথভ্রষ্ট করব। অবশ্য কয়বার কইছি? কয়বার? কোরআনে কোথায় পাইলাম আমি? 4 বার অবশ্যই। ইন্নি হরফে তাকিদ মুসাব্বাবিল ফেল, লা উগাউবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা, আজমাইন লফজাম তাকিদ, তাকিদ দি বলতেছে 4 বার। ও আল্লাহ, গিয়াস হুজুর আর আফসারি হুজুর কেমনে জান্নাত যায়? আয় চাই লইব, আমি অবশ্যই তাদেরকে জাহান্নামে নিছাড়মু, পথভ্রষ্ট করবো।